জঙ্গলে খুব জোরে বৃষ্টি নেমেছে। তাই দেখে পাখির 3টি ছানা ভয়ে জড়সড় হয়ে আছে। তাদের মা খাবারের সন্ধানে বাসার বাইরে গেছে। বাচ্চাগুলি প্রথমবার বৃষ্টি দেখেছে। তারা জানতো না যে বৃষ্টির সময় কি করা উচিত। ভাই, ভেতরে চলে আসো, বাইরে খুব জোরে বৃষ্টি হচ্ছে, বিপদ হতে পারে। মা বলেছে আমি আসা পর্যন্ত বাসার বাইরে যেতে না। আরে, আমি বাইরে উঁকি মেরে দেখছিলাম এই আওয়াজ কোথা থেকে আসছে। আমি দেখলাম আকাশ থেকে অনেকগুলো জল নিচের দিকে পড়ছে। যাই হয়ে যাক ভাই, কিন্তু তুমি মা আসা পর্যন্ত বাসার বাইরে যাবে না। তিলু সব ভাইয়ের থেকে বড় এবং বুদ্ধিমান ছিল, এবং ওর ওপরে সব ভাইয়ের দেখাশোনার দায়িত্ব ছিল। তাদের মায়ের অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় ছিল না। আরেকদিকে টুনি পাখি গাছের ডালে বসে বৃষ্টি কমার অপেক্ষা করছিল। তারও তার বাসায় ফেলে আসা 3টে ছানার জন্য খুব চিন্তা হচ্ছিল। আমার ছানাগুলি ঠিকঠাক আছে তো? বৃষ্টি হয়েছে, অনেক সময় হয়ে গেছে। আমাকে যত তাড়াতাড়ি আমার ছানার কাছে যেতে হবে, ওরা হয়তো ভয় পেয়ে আছে। এইদিকে বৃষ্টি কমার নামই নিচ্ছে না। ওইদিকে কালু কাক উড়ে উড়ে তার বাসায় ফিরছিল। তখন সে টুনি পাখিকে গাছের ডালে বসে থাকতে দেখে। তখন সে তার কাছে গিয়ে বলল, আরে টুনি, তুমি এখানে? তুমি এখনো বাসায় ফেরোনি? তার মানে বাসায় তোমার ছানারা একা আছে। টুনি, আমি তোমাকে ভয় দেখাতে চাই না, কিন্তু এটা বলা তোমাকে খুব দরকার। শুনেছি একদল চিল জঙ্গলে ঢুকেছে। হ্যাঁ কালু ভাই, আমি এটা জানি। যখন আমি কালকে বুলবুল পাখির বাসায় গেছিলাম, তখন আমি দেখলাম যে একটা চিল বুলবুল পাখির বাচ্চাগুলোকে খাচ্ছিল। তখন বুলবুল পাখি তার বাসায় ছিল না, কিন্তু তাও একটা বাচ্চা বেঁচে ছিল। তারপর আমি ওই ছানাটাকে বাঁচানোর সিদ্ধান্ত নিলাম। তারপর আমি ওই চিলটার কাছে উড়ে উড়ে গেলাম। আরে ও চিল, ছেড়ে দে ওকে, না হলে কিন্তু তোর খুব বাজে অবস্থা হবে। চিলের খুব রাগ হলো আর আমাকে বলল, আরে ও পাখি, তোর মাথা ঠিক আছে তো? ভাগ এখান থেকে। যদি আমার পেট ভরা না থাকতো না, তাহলে তোকে এক্ষুনি আমি খেয়ে নিতাম। কিন্তু দেখে নিস, আর যদি কোনোদিন তোর সাথে দেখা হয় না, তাহলে তোকে আমি ছাড়বো না। তোকে আমি ওই সময় খেয়ে নেব, আর ঢেকুরও তুলবো না।